বিয়েটা করেছি পারিবারিক ভাবে। বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে। আমার বেলায় অন্যটা হয়নি। পারিবারিক মতামতে বিয়ে করলাম ক্লাস 9-এ পড়ুয়া এক সুন্দরী মেয়েকে। বাসর রাতে বউ আমাকে ভাই বলাতে একদম থ হয়ে গেলাম। প্রশ্ন করলাম, আমাকে ভাইয়া বলছো কেন? সে স্বাভাবিকভাবে উত্তর দিল, আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে। আমি তখন বললাম, হ্যাঁ এটাই তো স্বাভাবিক, মাই তো ডাকবে। বউ কিছুক্ষণ চুপ থেকে বলল, তো আপনার মা যদি আমার মা হয় তাহলে তো আমরা ভাই বোন, তাই না? বউয়ের যুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফুটা জল গড়িয়ে পড়লো। অধিক সুখে পাথর হয়ে খাটের এক কোণে বসে রইলাম। তারপর বউ আমার বলল, এই যে ভাইয়া শুনেন। ভাইয়া ডাকটা শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো। জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ খেয়েছি সবগুলা মেয়েই আমাকে ভাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল। শেষ পর্যন্ত আমার বউও ভাইয়া ডাকাটা বাদ দিল না। এ জীবন রেখে কি লাভ? ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি সুইসাইড করি। নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম, হ্যাঁ বলো বই না। তখন সে বললো, একটা বিড়াল এনে দিবেন? বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ ঘুরিয়ে বসে বললাম, বিড়াল দিয়ে কি করবা শুনি? তখন সে বলল, ভাবি বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি। একটা মানুষ কি করে এতটা গাদিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম। চিন্তার বেগাট গটিয়ে আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাইশা বলল, এনে দিন না একটা বিড়াল। চলো চলো নয়নে ওর দিকে তাকালাম। মেয়েটার চেহারা বেশ মনোমুগ্ধকর। মায়া মায়া ভাব আছে, কিন্তু মাথায় যে গিলু বলতে কিছু নেই, সেটা আমার আর বুঝার বাকি রইল না। বললাম, আচ্ছা ঠিক আছে, কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে। তখন সে বলল, কিন্তু বাবি তো বলল প্রথম রাতে বিড়াল মারতে। তখন আমি রেগে গিয়ে বললাম, তো বাবির বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতা। আমার মতো সাদাসিধে ছেলেটার সাথে কেন এমন করছো? বউ চুপচাপ শুয়ে পড়লো বিছানায়। বউয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে বেচেলারদের মতো রাত কাটাতে হবে। সব ইচ্ছে মনের মধ্যে দামাচাপা দিয়ে মাঝখানে একটা কুলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম। মাঝরাতে বউ আমাদের মাঝের কুলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া আমার না খুব ভয় লাগছে। আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম,